আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। সো ঈদের পরবর্তী মুহূর্ত বাসায় আছি। সময় কাটানোর ফাঁকে কিছু টুকিটাকি ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। আজ আপনার সঙ্গে শেয়ার করব নদীর খুবই সুস্বাদু একটা মাছ। আ কম বেশি সবাই আমরা চিনি বা জানি। চেওয়া মাছ বলে আমাদের এলাকায়। সো সেই মাছেরই সুন্দর একটা রেসিপি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কলাপাতার মধ্যে। সো ১ম এ যেটা করেছি পেঁয়াজ ভালো করে কুচি করে কেটে নিয়েছি। তার সাথে রসুন নিয়েছি কুচি করে কেটে, ধনেপাতা সব একসাথে একটা পাত্রে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ এবং সরিষার তেল। সরিষার তেল ছাড়া আপনি চাইলে সাদা তেল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তবে সরষের তেলের ঝাঁজটা একটু ভালো হয়। তো সবকিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে নিবেন। আ আগে মেখে নিলে কি হয় বলুন তো? টোটাল মসলার যে মিশ্রণটা সেটা খুব সুন্দরভাবে মিশে যায়। পরে মাছটা ভাজা হলে এর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসে। আর এই মাছটাকে আরেকটু সুস্বাদু করার জন্য যেটা করেছি, এর মধ্যে কিছুটা বোম্বাই মরিচ এড করে দিয়েছি। এটা হচ্ছে খুব দারুণ একটা অ্যারোমা দেবে। বোম্বাই মরিচের এমনিতে একটা দারুণ অ্যারোমা আছে। সাথে একটু ঝাল, ঝাল একটা স্বাদও আসবে খাবার সময়টাতে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মাছগুলো। মাছটা দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে আরেকবার মাখিয়ে নেব। যাতে করে মাছের মধ্যেও এই যে মসলাটা আমরা এতক্ষণ ধরে মাখিয়েছি সেটা খুব সুন্দরভাবে মিশে যায়। ভালো করে এখন একদম মানে এমনভাবে মাখাবো যাতে পুরো মাছটা আর মসলাটা একবার মিশে যায়। তাহলে কি হবে বলুন তো? যখন আমরা আবার এটা কলাপাতার মধ্যে দেবো, কলাপাতাটা পুড়ে আ একটা ধোঁয়াটে গন্ধ দিবে। এটা মাছটাকে একটু দারুণ একটা অ্যারোমা দিবে। যখন গরম ভাতের সঙ্গে আমরা সার্ভ করব, উম দারুণ লাগবে খেতে। সো এখন মাখানো হয়ে যাওয়ার পরে যে কড়াইয়ে আমরা ফ্রাই করব তার মধ্যে একটা কলাপাতা দিয়ে নিচ্ছি। আর কলাপাতার মধ্যে মাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। একসাথে সব দিয়ে দেব না, একটু ছড়িয়ে দেব যাতে করে হচ্ছে চুলার আঁচটা বা আগুনের তাপটা সারা মাছের মধ্যে লেগেছে এবং খুব দ্রুত পাকানোটা হয়ে যাবে। তো সাজিয়ে নেওয়ার পরে এর উপরে আমরা আরো একটা কলাপাতা দিয়ে চুলায় বসিয়ে দেব। অবশ্যই মনে রাখবেন চুলার আঁচটা যাতে খুব বেশি না হয়। হালকা মৃদু আঁচে আমরা দিয়ে দেব। তা নাহলে কি হবে বলুন তো? আগেই পাতাটা পুড়ে যাবে। মাছটা সঠিকভাবে পাকানো হবে না। সো আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মৃদু আঁচে প্রায় ১৫ থেকে ২০ মিনিট এভাবে জ্বলতে থাকবে। তারপরে আমরা উঠিয়ে নেব। উঠিয়ে গরম, গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব চেওয়া মাছ কলাপাতায়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। স্বাদে দুর্দান্ত হবে। ধন্যবাদ সবাইকে।